ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনে ময়ায় পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ দুনিয়া আল্লাহ পাকের জন্য পরীক্ষা করে পাঠিয়েছে। এই দুনিয়া জমিনে যিনি পাঠিয়েছে তিনার দাসত্ব করতে হবে। এই দুনিয়া যা তার দাসত্ব করতে হবে। সেই দাসত্বটা কি জানাবার জন্য তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এই মাসে পাঠিয়েছে আখেরি নবী নূরে মুজাসসাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সংসারের কথা তো বললাম। এ যুবকেরা, এবারে তিনার কন্যার একটু কথা বলি। আল্লাহ নবী আমল করে একজন সাথে মেহমানকে নিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা ঘরে যেতে লেগেছে। ফাতেমাটা কে? ফাতেমা যে কিনা হাসান হোসেনের আম্মা জান। ফাতেমাটা কে? ফাতেমা যে কিনা শিরে আলীর স্ত্রী। ফাতেমাটা কে? ফাতেমা আল্লাহ নবীর কলিজার টুকরি। এই ফাতেমা মর্যাদা কতটা! কাল মাশরের দিনেতে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতে লাগবে, এ আহলে মাশর, এ ময়দান মাশরে যারা দাঁড়িয়ে আছো সবাইকে উদ্দেশ্য করে বলা হবে, তোমরা তোমাদের মাথাগুলোকে হাত করে নাও, কেননা আমার ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত মানুষেরা ময়দানে মাশরে মাথাটা হাত করে নেবে। এমন করে জান্নাতি চাদর ঢাকা দিয়ে 70,000 আগে 70,000 পিছনে ফারিস্তা তাকবীর দিয়ে সম্মানের সঙ্গে এই ফাতেমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ফাতেমা হুজুরের ঘরের একটু কথা বলি শোনে। আল্লাহ পেয়েছে এত সহজে নয়, এত মর্যাদা এমনি পাইনে গো। কারবালার জমিনে তো বাচ্চাকে শহীদ তো করিয়ে দিল। আসলে এই বিষয়ে আজকে আলোচনা করছি না। আমি যে বিষয়টা বলতে চাইছি, হযরতে বেটি ফাতেমা হুজুরের ঘরে আল্লাহ নবী তাশরীফ নিয়ে গেলে সঙ্গে একজন সাথী ছিলেন যে কিনা বড় ক্ষুধার্ত মানুষ ছিলেন। আল্লাহ নবীও ক্ষুধার্ত ছিল। 3 দিন নবী আমার নিজের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিল। এ নবীর গোলামেরা, এ নবীর উম্মতেরা, এ আমার নেতার মাননেওয়ালারা, মুখে শুধু দাবি করলে হবে না, আল্লাহ অন্তরটা দেখে নেবে। কে অন্তর থেকে নবীকে মানে, কে মুখে মানে। হযরতে ফাতেমা ঘরে রাসূল চলে গেলে রাসূল গিয়ে বলতে লেগেছে, ফাতেমা রে, ঘরে কি তোমার কিছু খাবার আছে? এ ফাতেমা, তোমার আব্বা জান 3 দিন খায়নি। আমার আল্লাহ যে হালে রেখেছে কোটি কোটি শুকরিয়া, কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় ক্ষুধার্ত মানুষ, 2 দিন খায়নি। এ ফাতেমা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরতে ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু অপেক্ষা করুন, আপনার খাবারের ব্যবস্থাটা করে দিই। হযরতে ফাতেমা ঘরের মধ্যে গেলে নামাজের মুসাল্লাটা নিলে, মুসাল্লাখানা বিছিয়ে দিলে, মুসাল্লাখানা বিছিয়ে দিয়ে দূরে গান নামাজ আদায় করলে, নামাজ শেষে হাত তুলতে লাগলে, চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলে। ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে 3 দিন খাওয়াননি। আমি ফাতেমা আপনার উপরে কোনো অভিযোগ নাই, আমি আপনার উপরে কোনো নারাজ নয়। আমার হাসান হোসেন 3 দিন খায়নি। আল্লাহ আপনার উপরে কোনো নারাজি নাই, আপনার উপরে কোনো খুশি অখুশি নয়। আল্লাহ পাক শিরে আলী 3 দিন খায়নি, আজ জন্য আপনার উপরে কোনো নারাজি নাই। যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনার সৃষ্টিকে যে হালে রেখেছেন কোটি কোটি শুকরিয়া। তবে আল্লাহ আমার দরবারে এমন একজন মেহমান এসেছে, সে ঋষি আজকে ফিরে চলে যা খালি হাতে। যদি সে জানতে পেরে যায় ফাতেমার অবস্থা, তাহলে মনে বড় দুঃখ পেয়ে যাবে। আমার আল্লাহ এই খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ রহমতের দুনিয়ার জোশ মেরে দিলে, এ জিবরাইল জলদি করে দুনিয়ার জমিনে চলে যা। আমার হাবিবের জন্য ফাতেমা তুমি ছেড়ে ফাতেমা দোয়া ফিরিয়ে দিতে পারলাম না। জান্নাতি খানচা নিয়ে, জান্নাতি খাবার নিয়ে হযরতে জিবরাইল চলে আসে, ফাতেমার কাছে হাজির করে দিলে। হযরতে ফাতেমা খানচা নিয়ে আমার রাসূলুল্লাহর খিদমতে দিয়ে দিলে। আল্লাহ নবী খেতে যাবে, খাবারটাকে নিয়ে নবী চিনতে পেরে গেলে, কেন তামাম কায়নাত তৈরি করেছে আল্লাহ। আমার নবীর নূর মুবারক থেকে জান্নাত তৈরি হয়েছে, নবীর নূরের
নূরের অংশ থেকে জান্নাতি খাবার নবী চিনবে না, হতে পারে না। তাই নবী খাবার থেকে বুঝতে পেরে গেছে, তাই নবী আমার খাবারটা নিয়ে ভেতরে এসেছে। এ ফাতেমা রে, এই খাবারটা তুমি কোথায় পেলে? হযরতে ফাতেমা ধরা খেয়ে গেল, কথা কেন লুকাতে পারলো না। আব্বাজান কথা চাপতে চেয়েছিলাম, আমারও 3 দিন খাওয়া হয়নি, হাসান হোসেনও 3 দিন খাওয়া হয়নি, সেরে আলীরও 3 দিন খাওয়া হয়নি। আব্বা তথাপি আল্লাহর উপরে আমরা রাজি আছি, কিন্তু আপনার মেহমানদারি করার জন্য আমার কাছে তেমন কিছু ছিল না, তাই আমি দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতি খানা হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করো, দোনো জাহানের বাদশার ঘরের কন্যার অবস্থা দেখো। তাদের পরিবারের অবস্থা দেখুন, আর আজকে আমরা কি করছি। যদি কারো সংসারে অভাব হয়, মানেন তো নাকি ভাই বলে ছেলে বলে, কারো সংসারে অভাব হয়, বিশ্বাস করুন 41 দিন তাহাজ্জুদে নামাজ পড়ে, দরুদে ওজিফা করে, 100 বার কম করে দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার সংসারে বড় অভাব, আমার প্রয়োজন, আমার আল্লাহ আপনার 1000টা রুজির দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন কোথায়? দুনিয়া আপনাকে নানা রকম দিক দিয়ে ষড়যন্ত্র করছে। মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে, মহিলা ছাড়া লোন দেওয়া হবে না। এটা একটা পরিকল্পনা, আমাদের পর্দানিশীরা মা গুলোকে বাইরে বার করা, ফর্ম ফিল আপ করার জন্য পরপুরুষের পাশে বসানোর একটা ষড়যন্ত্র। লোনের নামে এসি রুমে ডেকে নিয়ে পার্সোনাল কথা বলার একটা প্ল্যান। কেননা তারা জানে যে ইসলামের পুরুষদের দোয়া এখন কবুল যদি না হয়, মহিলাগুলো দোয়া এখনো কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা জানে যে এদের সঙ্গে কখনো আমরা লড়াই পারিনি আর পারবো না। কেন এরা যখনই দোয়া করে আসমান থেকে আবাবিলের মতো এখনো পাখি আসবে, এখনো ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা দুয়ার জায়গাটাকে বন্ধ করার জন্য আমাদের মা বেটিগুলোকেও বাইরে বার করছে বিভিন্ন দিক দিয়ে। তাই 10,000 15,000 টাকার জন্য, 1000 2000 টাকার জন্য আমার মা বোনেরা বেপরদা হবে। হালাল ইনকাম করা শরীয়তে জায়েজ, বেপরদা হবে। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন। আমার কথায় বেজার হচ্ছে না? দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा আমার বাপ ভাইরা, দুনিয়া একেবারে শেষের দিকে। কিয়ামতের যে আলামত আমার রাসূল বলেছিলেন 70টা, তার মধ্যে 65টা ঘটে গেছে। একেবারে দুনিয়া শেষের দিকে বাপ, সব কথা বলতে পারছি না। আমার রাসূলও কিছু কথা আম সমাজে বলার নিষেধ করেছে। এতটুকু বলছি, দুনিয়া আর বেশি দিন নাই।
এই সামান্য আর কটা দিনের জন্য ঈমানকে হারিয়ে ফেলবেন না। আমার তো বড় ভয় হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাগুলো শুনে, যে মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। ঈমান প্রেমের নাম। আল্লাহ রাসূলকে রাসূল বলে চিনে, আদবের সঙ্গে ভালোবেসে, জানের থেকেও বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটা যখনই কেউ করবে, তখনই তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত সব চলে যায়। কারণ আমি যাকে ভালোবাসি তার কথা তো মানবো নাকি? আমি যাকে ভালোবাসি তার কথা তো বিশ্বাস করব। তা রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে মেনে নিবার নাম কি? জোরে বলুন ঈমান। ঈমান যদি না থাকে জান্নাত যাওয়া হবে না। দাঁড়িয়ে আছে, ঈমান নেই কেন? দাঁড়িটা কিন্তু ঈমান নয়, দাঁড়িটা হলো ঈমানের মধ্যে। রাসূলের মুখে ছিল, রাসূল রেখেছিলেন ভালোবাসি তিনাকে, তাই আমরাও রেখেছি। কথা বুঝে আসছে? কিন্তু ঈমান ওটা না, ঈমান এর মধ্যে হলো দাঁড়িয়ে। ঈমান নেই নামাজ আছে, নাজাত পাবে। ঈমান নেই রোজা আছে, ঈমান নেই হজ আছে, পাবে। আজকে বহু দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করার প্ল্যান করছে। সমাজে একটা কথা শোনা যাচ্ছে, কি জানো? ধর্ম যার যার, উৎসব সবার। এর মধ্যে বেঈমানি কুফরি কথা, এই কথাকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে বাপ? এটা একটা পলিসি, বেঈমান বানাবা। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলে যাই, এই জায়গায় কোন ধর্মের ধর্মীয় কাজে বাধা দিবার অধিকার আপনার নাই। কারণ এটা গণতান্ত্রিক দেশ, সবার দেশ, সবার ধর্ম তার কাছে প্রিয়, ঠিক না বেটি? কিন্তু সবথেকে বড় গুনাহে আযীম হলো শিরকি করা, তাই তো নাকি? তাহলে সেই জায়গায় কোনোভাবে ধর্মকে কেন্দ্র করেই উৎসব। অতএব সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদ আবু জেহেল তার দলের লোকেরা বলেছিল, মুহাম্মদ এক কাজ করো, এক বছর তুমিরা সবাই মিলে আমার ধর্ম পালন করো, এক বছর আমরা তোমার উৎসব ধর্ম পালন করব, তোমাদের সাথে যাব, সবকিছু করব। শুনছেন? তখনই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনা আ'বুদু মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বারবার বলার পরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্মকর্ম তোমার কাছে, আমার ধর্মকর্ম আমার কাছে। তার মানে তোমারটাই আমি যাচ্ছি না, তোমাকে আমারটা আসতে হবে। কথা বুঝে আসছে না? নাই, তুমি তোমার টালে থাকো, আমি আমার টালে থাকি, কিন্তু এক বছর তুমি করবে, এক বছর আমি করবে, এটা হয় না। এটা একটা পরিকল্পনা, আমাদেরকে ধ্বংস করার একটা প্ল্যান। তাই আমি আমার বিশ্বাসী কওমের মানুষকে বলবো, এগুলোকে বোঝার চেষ্টা করব। ঠিক এই কথাটা কারো খারাপ লাগলেও তো আমার কিছু করার নেই, কারণ আমি তো কথা বলবো আল্লাহর জন্য, আমি তো কথা বলবো রাসূলের জন্য। কতটা আপনাদের মহল্লায় আমার রাসূল কত কষ্ট করেছে, তার জীবন ইতিহাস পড়ুন। আল্লাহ নবী যখন 1000 বছর আগে দুনিয়া জমিনে বারির বিরও সুম্মা সাদিকে সময় তাসরিফ আনলে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে দেখলেন এই পৃথিবীর জমিনে মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের কাল্পনিক বিশ্বাসে বিশ্বাসী হয়ে নিজেরা নিজেদের হাতে তৈরি 360টা নকল খোদা তৈরি করেছে। এক একজনের এক একটা নাম দিয়েছে, লাত উজ্জা নাম দিয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী
দেখতে লাগলে এই দুনিয়ার মানুষেরা নিজেদের মা গুলোকে হত্যা করতে লেগেছে, নিজেদের মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিতে লেগেছে। নারী মানে ভোগের জিনিস করে দিয়েছে, নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। তাদের ধারণা হলো মেয়ে ছেলে জন্ম নিয়েছে শুধুমাত্র পুরুষরা ভোগ করবে বলে এইভাবে অত্যাচার করতে লেগেছিল। আজ থেকে 1000 কিছু কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনে দেখতে লাগলে দুনিয়ার জমিনের মানুষেরা তারা এমন করে গরিব দিগকে গলাতে শিকল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করতে লাগলো। ধনী লোকের ঘরের লোকেরা আসতো, ওই বাজার থেকে গরিবের ছেলেদেরকে কিনে নিয়ে যেত, তাদের উপরে পেটের আঘাত করতো, তাদেরকে ঘরে নিয়ে যে জীব জন্তুর মতো ব্যবহার করতো। গরিবের ঘরের মেয়েগুলোকে বাজার থেকে কিনে নিয়ে যে তাদের শারীরিক নির্যাতন তৈরি করতো। তাদের গর্ভ থেকে সন্তান হতো, সন্তান যদি পুরুষ হতো ওই সন্তানটাকে নিয়ে নিয়ে ওই মহিলাটাকে হত্যা করে দিত, আর সন্তান যদি কন্যা হতো ওই মহিলাকে হত্যা করে দিত, ওই বাচ্চাটাকে হত্যা করে দিত। এ যুবকেরা, এই দুনিয়া জমিনে নবী আমার বাপ আর মা হারা নবী এই পৃথিবীর বুক থেকে নারীদের মর্যাদাকে দিয়েছে, অন্যায়কে বন্ধ করেছে, দাসত্ববোধ বন্ধ করে দিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, শিরক থেকে মানুষকে টেনে এনেছে, দাসত্ব শিকল ভেঙে দিয়ে গরিবদের ঘরে মুক্তি দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে তোমার ঘরে যে কাজ করবে, তোমার যে লেবারি করবে, তার খায়ের খাম শুকোবার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নারীগুলোকে জেন্ত পুঁতে দিও না। নারী হলো দয়া, নারী হলো সম্মান। যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, আল্লাহ নবীর কাছে একজন এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নারীর মর্যাদা কত, আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ দুনিয়ার মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না, আল্লাহ নবী সেখানে নারীকে 3 গুণ মর্যাদা দিয়ে দিয়েছে। এত সহজে হয়নি বাপ। সেই নবীর উম্মত দাবি করব, আবার সেই অন্যায়গুলো শুরু করব আমরা। কিচ্ছু করার নেই বাপ। যদি বদমাইশি করো, জুলুম করো, অত্যাচার করো, আমার আল্লাহর কোনো যায় আসে না। দুনিয়ায় যত পাপ বাড়বে, অন্যায় বাড়বে, বেশরিয়াতি কাজ বাড়বে, শিরক বাড়বে, আল্লাহর পক্ষ থেকে একটা করে আসবে ভাইরাস, মহামারী, বিমার, ঝড় ঝাপটা, তুফান। এই তো আস্তে আস্তে দেখছিলাম সবটাই ডুবে ডুবে আছে। কি অবস্থা! আল্লাহ হিফাজত করেন, সবার রুজিতে দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। দুজন সমাজে পাপ করে আর ভুগতে সবাই কি হয়? যদি বলেন কেন? ওই দুজন যে পাপ করে তাকে আমরা রুখি না। এবার রুকার বিষয় ইসলাম 3 ধরনের রাস্তা দেখিয়েছে। ক্ষমতা আছে হাত দিয়ে, ক্ষমতা নাই মুখ দিয়ে, তাও নাই কমসে কম অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণাও থাকা দরকার তো। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি, যে পাপ করছে তাকেই কাঁধে করলে ঘুরছে, তাহলে আল্লাহ ছেড়ে দেবে? আজকে এই জমিনে মসজিদ বেউজ্জতি হচ্ছে, মাদ্রাসা বেউজ্জতি হচ্ছে, কোরআন বেউজ্জতি হচ্ছে, ইসলাম বেউজ্জতি হচ্ছে, রাসূল বেউজ্জতি হচ্ছে। একদল সন্ত্রাসরা কন্টিনিউ লেগে আছে। আবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখা যাচ্ছে সেই সকল সন্ত্রাসদের পিছনে আবার হই হই করে বেড়াচ্ছে। আল্লাহ ছেড়ে দেবে? আমাদেরকে ভাবতে হবে না কি করে আমার মসজিদের ইজ্জত আবরু বাঁচবে, কোরআনের ইজ্জত আবরু বাঁচবে, রাসূলের ইজ্জত আবরু বাঁচবে। জানি আমার নবীকে কেউ গালি দিলে আমার রাসূলের কি যায় আসে না, কোরআনকে কেউ কোনো অপমান করলে কোরআনেরও কি যায় আসে না। কেন লাউহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কোরআনটা, এটা ছাপা, ওটাই কিয়ামতের দিন সাজানো হবে। ওই কোরআনে, দুনিয়ার এই কোরআনকে যে প্রেম করবে একই কথা, সে কিয়ামতের দিন তার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একদল দুপায়ে পশুরা দিনকে দিন অপমান অপদস্থ করে যাচ্ছে, কিন্তু কোরআন কোনদিন কাউকে আঘাত করতে, অপমান করতে কিন্তু শিক্ষা আমাদেরকে দেয়নি। ঠিক না? ঠিক। বড় আফসোস। আসুন, আমরা নিজেরাও তো কোরআনকে অপমান করছি, আমরাও তো কোরআনকে অপমান করছি।
যে ঘরে কোরআন আছে আমরা সেই ঘরে গান বাজনা থেকে শুরু করে বেশরিয়াতি থেকে শুরু করে সবটাই তো করছি আজকাল। ভুল বলছি? বন্ধ করো। এরপরও যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা নেই চলেগা তো কচি পোড়া হোক আব্বাস সিদ্দিকী, কিচ্ছু হবে না, আমার বয়ে গেছে। তোমার যদি দাওয়াত না করো আমার অসুবিধা আছে? 10 মাস তো লকডাউনই কেটে গেল, খাওয়া হয়েছে না? হয়নি আব্বাস সিদ্দিকী? শুকিয়েছিলাম না ইট কেটেছিলাম? আল্লাহ ভালোই খাওয়াচ্ছিল, অসুবিধা আরো ভালো খাওয়া ছিল। তখন তো ঘরে বসছিলাম, প্রায় ধরতে গেলে সব ভাইয়েরা মিলে আর মিলে আশপাশে সব গ্রামের লোকে দোকানলে প্রায় তামার হাড়ি চাপানো হতো, বিরিয়ানি হবে আজকে। ঘরে বসে আছি, টেনশন নেই, পেট খারাপ হলেও অসুবিধা নেই। আর জলসা থাকলে হাজার টেনশন, পেট ঠিক রাখতে হবে। এই কথা বলতে বলতে সমস্যা হবে, কথা বলবো কোথায়? তখন বলো দেখেছিস কত গিলা গিলিয়েছে হুজুরটা। আল্লাহ রেজেকের মালিক, জলসা কিন্তু আমার রেজেক না, এটা ওসিলা। এতগুলো লোক বসে আছো, কেউ চাষ করে, কেউ কাপড়ের ব্যবসা করে, বিভিন্ন কাজ করো। অনেক ছেলে তো এলাকার আবার বাইরে বাইরে থাকে, তাই তো নাকি? সব ছেলেরা ভালোবাসে আমাকে, বাইরে বাইরে থাকে, জলসা করে বলে সব এসছে। তো সব তো কাজ কারবার করে চলছে আল্লাহ করে, আমারও চালাতে পারেন আল্লাহ। এটা হচ্ছে মাধ্যম, একজনকে একটা ওসিলায় আল্লাহ দিচ্ছে, কিন্তু রেজেক হলো আল্লাহ। আল্লাহকে ধরো, আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কটাই নামাজ হবে, আজান হবে কটায়? একটু বলি নাকি? 4:30 পর্যন্ত হোক, অসুবিধে কি আছে? হক থাকবে, হক থাকবে না, তখন হক কমজোর হয়ে যাবে। নামাজটা পড়তে হবে না? শোনো, হবে কি হবে না, কবুল হবে কি না হবে, অত আমার মাথায় ঢুকিয়ে লাভ নেই। রুকু দেবো, মাথা হ্যাক করবো। আল্লাহ তোমাকে সেজদা করেছি, তোমার রুকু দিয়েছে, হয়েছে কি হয় না আমি জানি না, ওটা তোমার দয়ার উপর নির্ভর, তাই তো নাকি? দয়া করে নিলে হবে না? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, আল্লাহ পাক কিন্তু একমাত্র তিনার হাবিবকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাবিবের খাতিরে, হাবিবকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলিনি, আল্লাহ খোদ নিজে বলেছেন। কি মাকাম দিয়েছে আমার নবীকে। সেই নবী কত কষ্ট করেছে জানেন না, এই হককে প্রচার করতে গিয়ে। আল্লাহ নবী মক্কা জমিনে এসে দাওয়াত দিতে লেগেছে, এ মক্কা মানুষেরা আল্লাহকে মেনে নাও, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মেনে নাও। এ দুনিয়ার মানুষেরা, ইসলামের জোর জবরদস্তি চলে না। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের জন্য মেসেঞ্জার করে খবর দিতে। আমি তোমাদেরকে খবর দিয়ে দিলাম, এই জমিন আসমান কায়নাতের একমাত্র মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একমাত্র মালিক আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কোনো বাপ মা নেই, তিনার কেউ জন্ম দেয়নি, তিনার কোনো স্ত্রী ছেলে পুলে নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ সমতুল্য কেউ না। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যে নিজেদের কাল্পনিক বিশ্বাস করে 360টা নকল খোদা তৈরি করেছে, যেগুলো তোমাদের মন গড়া। কারণ আল্লাহকে কেউ দেখে না, তার কোনো ফটো ছবি কিছুই নাই। এই তোমরা যেগুলো তৈরি করেছে এগুলো ভুল ধারণা তোমাদের, এইগুলোকে তোমরা উপাসনা করো না। তোমরা সেই আল্লাহর উপাসনা করো যার ইশারাতে সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ উঠে সূর্য ডোবে, যার ইশারাতে বিশাল সাগরে তুফান হয়, যার ইশারাতে জমিন হয়েছে, আসমান হয়েছে, যার ইশারাতে মায়ের গর্ভে সন্তান হয়, যার ইশারাতে রাত হয়, দিন হয়, ঝড় হয়, তুফান হয়। এ দুনিয়ার মানুষের
ভাইরা, তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, ঈসাকে পাঠিয়েছে, মুসাকে পাঠিয়েছে, ইব্রাহিমকে পাঠিয়েছে, দাউদকে পাঠিয়েছে, ইব্রাহিম খলিলকে পাঠিয়েছে, ইসাকে পাঠিয়েছে, ইসমাইলকে পাঠিয়েছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমাদের জন্য পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার নেতৃত্ব তোমাদেরকে মানতে হবে। তোমরা চলে আসো আমার দিকে, আমার কথাটা মেনে নাও। মক্কা সেই সময়ে যারা নকল খোদার উপাসনা করত, বড় বড় পাথর নিয়ে আমার নবীকে মেরেছে। আমার নবী রক্তাক্ত খরেজে বসে বসে কাঁদে। আমার আল্লাহ বলতে লেগেছে, হাবিব মনে দুঃখ ব্যথা নিও না গো, তুমি আমার কথা বলতে গিয়ে মার খেয়েছো, তুমি আমার কথাই মানুষকে শোনাতে গিয়ে মার খেয়েছো। আমার হাবিব, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে না মানে এতে আমার কোনো ক্ষতি নাই, তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে না ডাকে এতে আমারও কোনো ক্ষতি নাই। হাবিব তুমি কি আমাকে মানো? আমার নবী শাহাদাত আগুন তুলে বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি একমাত্র মালিক। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিবের তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে না মানে এতে আপনারও কোনো ক্ষতি হবে না। দুনিয়া যদি আপনাকে গালিও দেয় এতে আপনার কিছু ক্ষতি হবে না। আমার হাবিব রে, আমি আল্লাহ মালিক সাক্ষী দিয়ে দিলাম তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জিন্দাবাদ। এতে দুনিয়ায় কি আমার রসুলকে মানলো, কি আল্লাহকে মানলো, আল্লাহরও কোনো অসুবিধা নেই, রসুলের কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যাকে ভালোবাসি তার উপরে আঘাত দিলে আমার তো কষ্ট হবে, তাই তো নাকি গো? তাই কিছু দুপায়ে পশু যুগ যুগ ধরে ঘুরিয়ে ফিরিয়ে আমার রসুলকে অ্যাটাক করা, কোরআনকে অ্যাটাক করা, মসজিদকে অ্যাটাক করা, মাদ্রাসাকে অ্যাটাক করা, ইসলামকে অ্যাটাক করা, করছে না করে না? অথচ কেউ পারবে কোন মুসলমান নবী প্রেমিক মুসলিম দাবি করলে হয় না। লোক মনে করে মুখে দাঁড়িয়ে থাকলেই মুসলমান, রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তো ডবল মুসলমান হয়ে যেত। তাহলে লোক মনে করে বড় গলি জামা পরলে হয়তো মুসলমান, মাথায় টুপি থাকলেই মুসলমান না। ইমানদার মুমিন মুসলমানের কথা বলছি, যে নবীকে ভালোবাসে, একটা কেউ নবীর প্রেমিক বলতে পারবে? কোন ধর্মস্থানে একটা ছোট্ট ঢিল মারতে পারবে? জোরে বলো। রাতের অন্ধকারে মারতে পারবে? কারো ধর্মগ্রন্থকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে? চিৎকার দিয়ে বলো পারবে, হ্যাঁ কি না? কেন পারবে না? কি জন্য পারবে না? রাতের অন্ধকারে কোন ধর্মের স্থানে একটা ঢিল মারতে পারবে না, কেন? একটাই কারণ, মদিনাওয়ালা আমার প্রেমিক আমায় বারণ করেছে। জোরে বলুন সুবহান। আমার প্রেমিককে যারা গালি দেয় তাদেরকে জানিয়ে দিই, জবান সামলে কথা বলো। কেন? আমার মুহাম্মদ শুধু আব্বাসের নয়, আমার মুহাম্মদ তামাম মখলুকাতের সরদার। জোরে বলুন সুবহান। তুমি যাকে গালি দাও, কটূক্তি করো, সে তোমারও নেতা। মূর্খ হয়ে, দুপায়ে পশু হয়ে তুমি নিজের নেতাকে নিজেই গালি দিয়ে ফেলছো। আর আমার নেতা আমাদেরকে শিখিয়েছে, আমরা তিনাকে মেনে নিয়েছি বলি আমরা কখনো কোন ধর্মগ্রন্থ, কোন ধর্মকে, কোন ধর্মগ্রন্থকে, কোন ধর্মের স্থানকে আমরা চোখের আড়ালে কারো থুতুও ফেলতে পারবো না, ঢিলাও ছুঁতে পারবো না। কেননা আমার আল্লাহ সব দেখতে পাই। জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, একদল দুপায়ে পশু তারা বারবার এইভাবে অত্যাচার করছে, করে না? করে না? ধিক্কার। আল্লাহ আমাদের ঘরে সেই সকল দুপায়ে পশু থেকে হেফাজত করেন, বলুন আমিন। সেই সকল অভদ্র মানুষ থেকে আমার বাংলা, আমার দেশ এবং বিশ্বকে হেফাজত করে, বলুন আমিন। কেননা এরা একটা বিজনেস করছে, বিজনেস। সেই বিজনেসটা হলো ফিতনা হলে তাদের লাভ। তাই আমরা আমাদের ভালোবাসার মানুষকে আঘাত করে,
কিছু মানুষ আছে আবার সব ধর্মের মধ্যেই আছে, তারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মীয় ব্যবসায়ী, ধর্মের নামে ভণ্ডমি, দোকানদার। তাই কিছু লোক মনে করে, বিশেষ করে এটা পশ্চিমা দুনিয়ায় যেভাবে মানুষ ইসলামের দিকে দ্রুত আসছে, নবীর দিকে, তারা মনে করে হয়তো আমাদের দোকানের খদ্দের চলে যাচ্ছে। তাই তারা বিভিন্ন কায়দায় ইসলামের নামে বিভিন্ন ফিল্ম তৈরি করা, আর করা, কার্টুন করা করে মানুষকে খেপিয়ে দিয়ে মিডিয়ার সামনে ইসলামকে খারাপ করার একটা প্ল্যান তৈরি করেছে। এবারে আমরা যারা ভালোবাসি অনেক সময় রাগের মাথায় ছোট বড় কথা বলে ফেলি। যেমন সেদিন একটা কথা আমি বলে ফেলেছিলাম রাগের মাথায়, কিন্তু কোন ধর্মের লোককে বলেছি কথা বলে, কোন ব্যক্তিকে বলেছি? যারা সন্ত্রাসী করবে, যারা সমাজে ফিতনা ছড়াবে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। সেই শাস্তিটা আমি নিজের মুখে বা নিজের হাতে কথা বলাটা গণতান্ত্রিক দেশে শোভা পাই না, কিন্তু সেইটাকে কেটে নিয়ে একদল লোক নিজের গায়ে পেতে নিয়ে সমাজের মধ্যে একটা কিন্তু পায়ের উপরে পা দিয়ে বাংলার মাটিকে একটা গরম করতে চাইছে। কথা বুঝে আসছে না? তারা বাংলায় দীর্ঘদিন দাঁত গলাতে চেয়েছিল, পারেনি, আর ইনশাআল্লাহ পারবেও না। ঠিক না বেটি? তারা যতই ষড়যন্ত্র করুক, আমরা রাসূলের আদর্শে আদর্শিত হয়েছি। আমার রাসূল কখনো কখনো নির্দোষের উপরে জুলুম করার ইজাজত দিয়েছে? জোরে বলুন, দিয়েছে? যদি অন্য ধর্মের হোক, সে যদি নির্দোষ হয়, তার উপরে জুলুম করার কোন অধিকার আছে? তাই আমরা সর্বসময়, তারা যতই চেষ্টা করুক, আমরা বড় ঠান্ডা মাথায় মস্তিষ্কের সাথে চলার স্বপ্ন নেব, চেষ্টা করব, ইনশাআল্লাহ বলব। কিন্তু জানি, ভালোবাসি, অনেক সময় কষ্ট হয়ে যে অনেকে বলে ফেলে। কিন্তু আব্বাস সিদ্দিকীর কোন বক্তব্য, কোন ভিডিও, কোন সম্প্রদায়, কোন ব্যক্তি, কোন নির্দোষ মানুষের বিষয়ে কোন রকম আমার কোনদিন কটূক্তি একটা বার করতে পারবেন না, ইনশাআল্লাহ বলে যাচ্ছে। কিন্তু কেউ যদি কেটে নিয়ে ছোট ছোট করে ছাড়ে, এডিট করে ছাড়ে, আগে পিছু করে ছাড়ে, বিভ্রান্তি হতে পারে। তাই কারো কথা শুনে, কারো শুনে সমালোচনা করবে না। অনেকে গরম করার জন্য আমাকেও আবার ছোট বড় গালিগালাজ দিচ্ছে, যাতে করে আমার ভালোবাসার মানুষগুলো গরম হয়। খবরদার, গরম হবেন না। কেননা তৎকালীন সময় দুপায়ে পশু আবু জেল, উতবা, সাইবা, ওরাও আমার নেতাকে গালি দিয়েছিল। আর সেই নেতার কাজ করতে গিয়ে নবীর গোলামকে যদি গাল খেতে হয়, অসুবিধে কিছু নাই। এই অসুবিধা আছে? সবর করো, ধৈর্য ধরো। তবে হ্যাঁ, ধৈর্যের নাম, সবরের নাম ঘরে গিয়ে কেতা মুড়ি দিয়ে উম করে কাঁদা নয়। কথা বুঝে আসছে না? সন্ত্রাস যারা, সেই সন্ত্রাসগুলোকে মানুষকে চিনানোটা দরকার আছে। ঠিক না বেটি? এটা কিন্তু দায়িত্ব সবার, যে সন্ত্রাস কারা, ফিতনা কারা সরাতে চাইছে। একটা মানুষ 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, সেটাকে যদি কেউ 2 মিনিট 3 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট করে ছাড়ে, বিভ্রান্তি হবে না? আরে কখনো কোন ধর্মের মানুষের উপরে আঘাত দেওয়া চলবে না। এই বিষয়ে একটা কথা বলে যায়, কেন প্রথমে আয়াতটা বলেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন তামাম আলমের জন্য দয়া, রহমত। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছে, নবী আমার এমন সময় দেখতে পান, ওই রাস্তা ধারে ধুলোবালি মাখা জায়গাতে একটা মহিলা বসে আছে, কমজোরি, দুর্বল, বুড়ি মহিলা বসে আছে। এ নবীর গোলামরা, মন দিয়ে শোনো, নবীকে শুধু মানি বললে হবে না, নিজের কাজ কাম চলাফেরা আদর্শে নবীর আদর্শ যেন দেখা যায়। তবেই তো তুমি নবীর প্রকৃত প্রেমী, তবেই তো তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে, তবেই তো তোমার জন্য হুরেরা ইন্তজারে থাকবে, তবেই তো আল্লাহর রহমত তুমি পাবে। নবী আমার রাস্তা দিয়ে যেতে লেগেছে, আল্লাহ নবী দেখতে লেগেছে একটা বুড়ি বসে আছে, যে বুড়িটা ধুলোবালি জায়গায় এমন করে বসে রয়েছে, বড় দুর্বল বয়স্ক মহিলা। আল্লাহ নবী দেখতে লেগেছে রাস্তা দিয়ে অনেক মানুষ যেতে লেগেছে, ওই মহিলা দিয়ে কেউ তাকায় না, কেউ খোঁজও নিতে যায় না, একবার করে দেখে মুখ ঘুরিয়ে না। আল্লাহ নবী আস্তে আস্তে
আগিয়ে গেল, নবী আমার মহিলার কাছে বসলো, মা বলে সম্বোধন করলো। মহিলা বড় দুর্বল কমজোর বয়স্ক, আমার নবীর দিকে চোখ তুলে তাকালো, আল্লাহ নবীকে দেখে বলতেই লাগলো, কে রে বাবা, এত সুন্দর তোকে দেখতে বাবা, কি খবর বললে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, মা এই ধুলোবালি জায়গাতে কেন বসে আছেন মা? ওই মহিলা আমার নবীর দিকে তাকিয়ে বলল, কোথায় বাড়ি তোর বাবা, কি নাম তোর বাবা, আমার খোঁজ নিতে এসেছি বাবা। আল্লাহ নবী বলেছিলেন, মা আমাকে একটা নিজের ছেলে মনে করতে পারে। যে মহিলাটার কথা বলছি, ওই মহিলার গলায় 3টে মূর্তির ছবি আছে, একটা লাত, একটা উজ্জা আর একটা হবল, 3টে পাথরের ফটো রয়েছে। তাকে রসুল বলছে, মনে করেন মা আমি আপনার একটা ছেলে। শুনছেন? তাহলে তোমাদের পাড়া প্রতিবেশী যে ধর্মেরই হোক, কেউ বিপদে পড়লে পাশে থাকার হুকুম ইসলাম দিয়েছে না দেয়? কিন্তু খবরদার, বারবার বলে যাচ্ছি, তাদের ধর্মীয় কোনো উৎসবে পার্টিসিপেট করতে যাবেন না। কেন? ইসলাম তো বারণ করেছে। দ্বিতীয় নম্বর, দেখা যাবে তোমার আর তাদের বীজখানে থার্ড পার্টি কিছু বদমাইশ এসে মারপিট লাগিয়ে দেবে। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে? দুটো সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে।